হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। এখন বোঝা যাচ্ছে যে বেচুরা অরিজিনাল চাষি ফ্যামিলি, তাই না? কারণ ধান 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 একটা ব্যাপার চলছে বাড়িতে। এই ধান সিদ্ধ, এই ধান কাটা, এই ধান শুকোনো, মানে একটা কি বলবো, ধান্য উৎসব টাইপের চলছে। যাই হোক, সেটা কথা না। অবভিয়াসলি ধান আমাদের মানে প্রধান শস্য, সেটাকে তো আমরা সবার উপরে রাখবো অবশ্যই, কিন্তু এই ব্যাপারগুলো আমরা সেইভাবে দেখতে পাই না। তো যেটা আমাদের নিয়ে আসছে বেচু তার চ্যানেলের মাধ্যমে। এত হঠাৎ ধানের প্রতি দরদ গেল কেন? হঠাৎ ধান নিয়ে এত দেখানো চললো কেন? না, আগেরবারও তোমার এই জমিতে ধান কাটা, সেগুলোকে এনে শুকোনো, সর্ষে শুকোনো, এগুলো আমরা দেখেছি, নতুন নয়। আগেরবারও দেখেছি, এখনও দেখছি, কিন্তু এইবার যেন একটু বেশি বেশি দেখছি। কারণ একটাই এটার উত্তর হতে পারে, সেটা হচ্ছে লোকের মনোযোগ অন্যদিকে ঘোরানো। অর্থাৎ বেচুর যেটুকু ফেস লস হয়েছে, তো সেটা যাতে আবার গেইন হতে পারে, সেই পুরনো জায়গায় ফিরে আসতে পারে, সেইটার বন্দোবস্ত চলছে অ্যাকচুয়ালি। এই যে আমরা গত দুদিনের ব্লগ দেখছি না, টোটালি এটা ফেস রিকভারি চলছে, ঠিক আছে? কারণ ভাই নিজের ভুলে, নিজের দোষে যে লসটা হয়েছে, সেটা তো নিজের খাটনিতেই পোষাতে হবে। এটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা, এখানে কোনো ভেজাল নেই। তো সকাল থেকে প্রায় দুপুর অবধি এই ধানের কারবার চলে, ঠিক আছে? কাণ্ড কারখানা চলে, মানে এই জাল দেওয়া, এই কড়াই দেওয়া, এই সেটাকে মানে সিদ্ধ করা, তারপর সেটাকে বয়ে বয়ে ছাদে তুলে দেওয়া। আগে এদের ছাদ ছিল না, আগে বাড়ির উঠোনেই এগুলো শুকোতো। এখন যেহেতু ছাদ হয়েছে ব্লগিংয়ের কারণে, সে কারণে একটা এই জিনিসটাকে বাড়ায়, অথবা আরেকটা হতে পারে সিকিউরিটির কারণে, যে বাইরে থাকলে লোকের চোখে পড়বে, দেখবে, পাহারা দিতে হবে, বাড়ির ভেতরে বেশি থাকা যাবে না, বাইরেই ওখানে বসে দেখাশোনা করতে হবে। সেই কারণে জিনিসটাকে ওপরে নিয়ে যাচ্ছে। এই দুটো কারণে হতে পারে, তাই না? কারণ এর আগেও এরা যখন ব্লগিং করতো এত ঘরে থাকতো না। দেখবে তোমরা পুরনো ব্লগিং, মানে 1 বছর আগের ব্লগিংগুলো দেখলেই তোমরা দেখতে পাবে এরা এত পর্দানসীন ছিল না। এরা ম্যাক্সিমাম টাইম বাড়ি থাকলেও উঠোনেই এদের সারাদিন কাটতো। উঠোনে, বারান্দায়, মাঠে ঘাটে এদের সারাদিন কাটতো। মানে আমি বলতে চাইছি, টিনা যতদিন ছিল, ঠিক আছে, শুধু সন্ধেবেলা হয়ে গেলে এরা ঘরে ঢুকতো, ঠিক আছে? মানে তখন ঘরের মধ্যে ব্লগিং হতো। তখন যেহেতু ঘরের সংখ্যাও কম ছিল, সেহেতু ওই সামনের ঘরটাই একটু সাজানো গোছানো ছিল তখন, যেখানে ওই ওদের দিদির সোফাটা ছিল, খাটটা ছিল, চৌকি ছিল না, তো না, চৌকি ছিল না তখন। ওইসব আলমারি টালমারি দিয়ে ওই ঘরটাকেই যা ডেকোরেশন করে ওখানেই সব এইসব ব্লগিং ফগিং হতো। অন্য ঘরগুলোকে অত দেখাতো না। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে এখন যেটা হয়েছে, বাইরে কম ভিতর বেশি, অর্থাৎ বাড়ির ভেতরটাকে বেশি করে দেখানো হয়। তাই সে হতেই পারে, কারণ নতুন নতুন বাড়ি ঘর হলে মানুষ সেই ব্যাপারেই বেশি ইনভলভ থাকে, সেই ব্যাপারেই বেশি মানে দেখাতে শোনাতে চায়। তো সেই কারণেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এইখানে তোমরা একটা জিনিস নোটিশ করবে। 1 নম্বর, ছেলের তো শরীর খারাপ ছিল, সেই ব্যাপারটা শুনলাম ঠিক হয়ে গেছে। তো দেখছি ছেলেটা দৌড়ঝাঁপ সবই করছে। সেটা কোল্ডের জন্য হয়েছিল, মনে হয় ওই প্যারাসিটামল দিতেই ওটা ঠিক হয়ে গেছে। বেচু নিজেই বললো অ্যান্টিবায়োটিক দিতে হলো না, মানে ডাক্তার দেখাতে হলো না। ওকে, অ্যান্টিবায়োটিক দিতে হলো না যেন আমার মানে আমার ইচ্ছা হলো আমি দেবো, আমার ইচ্ছা হলো দেবো না। যাই হোক, সেটা কথা না। ডাক্তার দেখাতে হলো না। তো একদিকে ভালো, ভগবানের ইচ্ছে আর কি। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, সকাল থেকে সব জিনিসটা হয়, বেচুর মুখে তো ব্রাশ থাকে। এই ব্রাশ করতে করতে অর্ধেক কাজ কী করে করে আমার ঠিক এটা মানে মগজে ঢোকে না। আমি ব্রাশ করছি, ধান ঢালছি, আমি ব্রাশ করছি, জামা কাপড় মেলছি, আমি ব্রাশ করছি, কথা বলছি, মানে একটু নোংরা লাগে। ব্রাশ করতে করতে কে তার ব্লগিংয়ে মুখ দেখায় রে ভাই? আমি এত ব্লগার দেখেছি, কারোর ব্লগিংয়ে এই জিনিসটা দেখিনি। এরা সকাল হলেই ব্রাশ করতে করতে গেটের মধ্যে দাঁড়িয়ে, আমি ওর মাকেও দেখেছি, বাবাকে দেখিনি কখনো, মাকেও দেখেছি, ব্রাশ হাতে নিয়ে চলে যায় গেটের সামনে দাঁড়িয়ে। যে যাবে সামনে হয়তো তখন কথা বলবে, মানে যাদের চেনা পরিচিতি আছে। এই ব্রাশ করতে করতে কারোর সামনে যাওয়া, ব্রাশ করতে করতে কারোর সঙ্গে কথা বলা, এটা হচ্ছে ভীষণ ব্যাড ম্যানার্সের মধ্যে পড়ে। আর যেগুলো কিনা আমরা বেচুর ব্লগিংয়ে দেখতে পাই। তো এটা আমার কন্ট্রোভার্সি নয়, এটা আমার খারাপ লেগেছে, সেটা আমি বললাম। কন্ট্রোভার্সির যে বিষয়টা আমার কাছে চলে এলো, সেটা হলো মা বাইরে কাজে ব্যস্ত। দেখেছো ধান নিয়ে কতগুলো কাজ করছে, ওইখানটা যথেষ্ট বসে থাকতে হয়। কারণ ধান সিদ্ধ করাটা, মানে সেদ্ধ চাল তৈরি করাটা কিন্তু খুব একটা সহজ জিনিস নয়। যারা করে তারা জানে, এবং তাতে সমস্ত পরিমাণ সঠিক সময় সিদ্ধ হওয়ার পর সেটাকে ঢালা, মানে সামনে তোমায় থাকতে হয়। যে করবে সে সামনে বসে থাকতে হবে, এমন নয় ওই কাজটা করতে করতে আমি অন্য কাজে চলে যেতে পারবো। মানে পুরো ইনভলভমেন্ট তারই থাকতে হবে। সঙ্গে দুজন মহিলা ছিল, দেখেছো নিশ্চয়ই, যারা ওই সবসময়ই বেচুদের ফ্যামিলির সঙ্গে ইনভলভ থাকে। সে পুজোয় হোক, আর্চায় হোক, কারোর বাড়িতে গিয়ে কোনো কাজের জন্য হোক, মানে তোমার ওই ফুলালি মাসির মতো। ওর মধ্যে ওই বোধহয় ওই ফুলালি মাসিও রয়েছে। যাই হোক, দুজন মহিলাকে তো দেখলাম, তো তারা এসে হেল্প করছে। তো তার মধ্যে গতকালের ব্লগের আগের ব্লগে একজন মহিলাকে হট করে বেচুর ব্লগিংয়ে দেখলাম।
তিনি দেখলাম ওয়েল শাড়ি ব্লাউজ পরে, মানে দেখে মনে হচ্ছে যেন ওদের মধ্যে থেকে একটু আলাদা এবং সেজেগুজে রয়েছেন, মানে কাজ করতে আসেননি, কি করতে এসছেন সেটা মানে মনে হলো। প্রথমে তো ভাবলাম বেচুদের বাড়িতে কেউ এসছে, দেন ভাবলাম যদি বাড়িতে আসবে তাহলে বেচু নিশ্চয়ই বলতো যে অমুক তমুক কিছু বলতো, মানে আমাদের চেনা পরিচিত মুখ নয়, ওই পাল্টি পিসি নয়, তার চেহারা দেখলেই বোঝা যায়। এই ভদ্রমহিলার চোখে চশমা ছিল, যাই হোক পিছনটা দেখিয়েছে বেচু। তারপরে বেচুরা আর কিছু বলেনি ওনার সম্বন্ধে যে উনি এমুক উনি তমুক, উনি আমার মার সমিতির কেউ অমুক কেউ, কিছু পরিচয় দেননি। তার সেই জন্যই মনে হচ্ছে যে উনি কে সেটা অন্তত যেভাবে ওখানে দাঁড়িয়ে রয়েছেন, পথ চলতি মানুষ তো নন, তাহলে ওদের বাড়ির ভেতরে ঢুকে যখন ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তাহলে সেরম কেউ, তো সেই ব্যাপারটা বেচু খুব সাবধানতার সঙ্গে এড়িয়ে গেল, মানে উচ্চ বাচ্চই করলো না। বেচু এটাই করে, যখন কোনো কিছু বলার থাকে না তখন সেটাকে খুব ট্যাক্টফুলি এড়িয়ে যায়। তো এরপরে বেচু চলে গেল ছাদে, মা নাকি কেচে রেখেছে, মানে ওই ওয়াশিং মেশিন চালিয়ে রেখেছে, তো সেগুলো মেলতে গেল। হ্যাঁ, কিন্তু আমি বলি ওয়াশিং মেশিন চালালেও সেটাকে তোমার গামলায় তুলে ওপরে নিয়ে যেতে, হ্যাঁ বেচুই করে কি করে না সে তো আমরা দেখতে যাই না, কিন্তু এখানে আমার মনে হলো মা করলো কখন, মা তো বাইরেই ছিল, ঠিক আছে, ওটা করতে যা সময় লাগে ওয়াশিং মেশিনে কাচতেও এত সময় লাগে না। তাহলে এই যে ভেতরে বাড়ির ভেতরের যে কাজকর্ম, অর্থাৎ ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, কাচা, আরও টুকিটাকি অনেক কাজ আছে, বলছি ধীরে ধীরে, রান্না বান্না, সমস্ত কাজটা করলো কে? দেখায়নি বেচু, শুধু জামা কাপড়গুলো মেললো সে, ঠিক আছে। এরপরে ওই সব কাজ কমপ্লিট হওয়ার পর বেচু বললো যাই বাজার করে আসি, অথচ এইসব কাজ করতে করতে স্বভাবতই অনেকটা বেলা হয়ে যাওয়ার কথা, তখন যাবে বেচু বাজার করতে। এটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এই যে বাজার করতে যাওয়ার যে পোর্শনটা নিয়ে আসলো, গতকাল ব্লগিং কিন্তু এটা নয়, তার আগের দিনের ব্লগিংয়ের আমি কথা বলছি, যেহেতু আমি মিসিং ছিলাম একদিন, বেচুকে নিয়ে ওই ব্লগে মানে কন্ট্রোভার্সিটা করা হয়নি, সেটা আমি আজকে বসিয়ে দিচ্ছি। তো সেই বাজারে যে ক্লিপটা ছিল আমার সম্ভবত মনে হচ্ছে ওটা বেচু ওই কাজের পরে অ্যাটাচ করেছে। বাজার সে তার টাইম মতোই করেছে এবং বাজার করে রান্নাঘরে যেরকম রাখার রেখেছে, কিন্তু যখন দেখালো তখন আমাদের কিন্তু অনেক পরে দেখালো, অর্থাৎ ওটাকে তোমার কি বলে এডিট করেছে পরে, এডিট করে পরে ক্লিপটা অ্যাড হয়েছে, যাই হোক সেটা কথা না। কিন্তু বেচুর মা কিন্তু কোনো রান্না বান্নার মধ্যে গেল না, বাজার করলো, তারপরেই দেখা গেল যে সমস্ত রান্না হয়ে গেছে। কে করলো? বেচু। মা যদি বাইরেই কাজে ব্যস্ত থাকবে, পরে যদি এসে রান্নাও করবে, যেখানে বেচু মার রান্না সবসময় দেখায়, কারণ বেচু মার পেছন পেছনই ঘোরে বাইরে না গেলে, ঠিক আছে। তা বাজার করতে একমাত্র বাইরে গেছিলো, তার মানে তখন তো মাছ ছিলই না। তারপরে যখন মাছ নিয়ে বাড়িতে ঢুকেছে, তাহলে তাহলে সেই রান্নাটা কেন মিসিং? একমাত্র বেচু যদি বাজারে রান্নার সময় বাইরে যায় কোথাও কাজে কমে, তখনই রান্নাটা মিসিং থাকে, কারণ ক্যামেরা ধরে বেচু, ঠিক আছে, বোঝাতে পারছি। তাহলে সেই জন্যই বুঝতে পারলাম যে রান্নাটা এমন কেউ করেছে যাকে কিনা ক্যামেরায় দেখানো যাবে না। তার জন্যই যখন রান্না দেখাচ্ছে তখন বলছে হাঁড়িতে এত ভাত কেন? ওদের কিন্তু দুপুরে নেমন্তন্ন ছিল, ওরা যে দুপুরে খাওয়ার কথা ছিল না, তো সেটা বলেও আবার বলছে হয়তো রাতের জন্য করেছে, তার মানে ওর মা কিন্তু এসব ভুলভ্রান্তি করে না। তাহলে এমন কেউ করেছে যার দ্বারা এই ভুলটা হয়ে গেছে। দেন চলে গেল মাছের ঝোল দেখাতে, ওরা খাবে না কিন্তু ওর বাবা খাবে, ঠিক আছে। তো যেভাবে রান্নাটা দেখালো সেখানে দেখবে, রান্নার বাটিটা দেখলেই তোমরা বুঝতে পারবে, আমি পারলে এখানে তোমার ক্লিপিংটা দেখিয়ে দেবো, যে মাছের বাটির কিছুটা অংশ ফাঁকা, মানে ওখানে যে কিছু ছিল একটা সাইড করে রাখা হয়েছে বা ওখান থেকে তুলে খাওয়া হয়ে গেছে, এটা কিন্তু পরিষ্কার, অর্থাৎ ওখান থেকে কেউ আগে খেয়ে নিয়েছে, হয়তো বেচুর বাবাই আগে খেয়ে নিয়েছে, কারণ সবসময় আগে বেচুর বাবাই খায়। তাহলে ওই যে বাকি মাছটা পড়ে রয়েছে সেটা কে খাবে? কারণ ওরা রাতের জন্য কিন্তু সেভাবে কিছু রাখে না, ওরা ম্যাক্সিমামই দিনে খাবো বলে আনে, তারপর রাতে যদি সেটা বাঁচে তো দেখা যাবে। রাতের জন্য মনে করে কিন্তু কোনো বাজার করে না। এখন ইদানিংকাল দেখছি বাচ্চার কথা মনে করে, বাচ্চা খাবে, ছেলে খাবে অমুক বলে রাতের জন্য এরকম একটা কিছু মেনশন করে, কিন্তু না চিকেন হলে করে, না মাছ হলে করে, কোনো কিছুই বলে না যে রাতের জন্য এটা এনেছি। ওরা মনে করে দিনের বেলা খাবো, তারপর যদি বাঁচে তো দেখা যাবে, ঠিক আছে। তার জন্যই এই যদি বাঁচে কথাটা আমি জানি বা বুঝি ওদের ব্যাপারটা, সেক্ষেত্রে বাবার যদি খাওয়া হয়ে থাকে তাহলে বাকি মাছগুলো কে খাবে, ঠিক আছে। তাহলে এইখানেই বোঝা যাচ্ছে শুধু বেচুর বাবা নয়, বাড়িতে এমন কেউ আছে যে কিনা শ্রাদ্ধ বাড়িতে যেতে পারবে না, কারণ গ্রামগঞ্জ না, তো সেখানে যদি আমি অপরিচিত অচেনা কোনো মহিলাকে নিয়ে যাই, সেখানে প্রশ্ন উঠবে যে কে এই মহিলা, 7 জন্মে তো তোমাদের বাড়িতে দেখিনি, তো এখন কেন, কিসের কি এর পরিচয়, কি জন্য এসছে, এই প্রশ্নগুলো উঠবেই। শহরাঞ্চলেই ওঠে তো গ্রামাঞ্চলে উঠবে না, তো আরও বেশি করে উঠবে। তো তার জন্য ওখানে রান্নার ব্যবস্থা সে নিজেই করেছিল, কারণ বেচুর মা কিন্তু রান্না করেনি, বেচুর মা কিন্তু টোটালি বাইরেই কাটিয়েছে, অর্থাৎ ওই ধান সিদ্ধ, তারপরে ওই গেটের মুখে দাঁড়িয়ে এর সঙ্গে কথা তার সঙ্গে কথা, অর্থাৎ বাইরেই সে সময়টা পাস করেছে। তাতে সে একটা সুবিধা হয়েছে, তার কাজ করতে হয়নি, বিশ্রাম পেয়েছে, মানে ধানের কাজটা যথেষ্ট পরিশ্রমমূলক সেটা হয়েছে।
প্লাস তোমার বাড়িতে কে আসছে না আসছে সেই ব্যাপারটাও বাইরে থেকে সে দেখতে পাচ্ছে, মানে সিসিটিভি ক্যামেরার মতো। মানে কেউ এলে সে আগে গেটের মুখেই থাকবে, কাউকে আর ভেতরে ঢুকতে হবে না, ঠিক আছে? বোঝাতে পারছি? এই কারণে এই জিনিসগুলো আমার মনে হলো। তো তো এইভাবেই পুরো ব্লগটা কাটিয়ে দিল। না সেভাবে কিছু ঘরের ভেতরকার জিনিস দেখালো। বোঝা যাচ্ছে যে খুব সমস্যার মধ্যে রয়েছে। আর এই সমস্যার মধ্যে রয়েছে বা টেনশনের মধ্যে রয়েছে বা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, সেটার একমাত্র কারণ বা প্রমাণস্বরূপ আমরা কি দেখতে পাচ্ছি? বেচুর ফেস, যেটা কিনা পুরো দাড়ি গোফে ভর্তি হয়ে গেছে। আমরা শুনছিলাম আজ সোমবার, অমুক জন্মবার, তমুক জন্মবার, তার জন্য দাড়ি কাটতে পারছি না। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মোটামুটি শুক্র শনিবার অবধি আমরা চলে এসেছি। তো এখনও কিসের জন্য মুখে দাড়ি ক্রমশ বেড়ে চলেছে? সেটার রহস্যটা কি? সেটার কারণটা কি? সেটা কি তোমরা কেউ জানো? মানে কোনো মানত টানত কি করেছে যে অমুক জিনিসটা যদি আমার ফলে তাহলে আমি গিয়ে আমার এই দাড়ি গোপ কোথাও দান করবো? হতেও তো পারে। কারণ কি কারণ এইভাবে দাড়ি বাড়ানোর? ওই দাড়িওয়ালা জামাইবাবুর জন্য তার দাড়ি বাড়াচ্ছে না নাকি? তাকে দেখে দেখে দাড়ি বাড়াচ্ছে। সে এমন কিছু অ্যাচিভ করেছে ওই দাড়ি লাগিয়ে, যার জন্য তার মনে হয়েছে আমি ওই অ্যাচিভমেন্টটা আনি। দেখা যাক। কারণ যবে থেকে এই এচুর সমস্যাটা শুরু হয়েছে, অর্থাৎ এচুর মানে গোপন তথ্য ফাঁস হয়েছে, তার বাড়ির সমস্ত ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তার বাবা মা এবং তার পরিচয় এবং তার মানে কি বলবো কার্যকলাপ জনসমক্ষে চলে এসছে, কি এফবি, কি ইনস্টা, কি ইউটিউব, এখন সে টোটালি ভাইরাল ওই কেলেঙ্কারি নিয়ে। সেখানে সেখানে বেচুর সেই সময় থেকেই শুরু হয়েছে দাড়ি রাখা, এবং আজকের ডেট অবধি দাড়ি কিন্তু রয়েছে। তাহলে এর পিছনে কারণটা কি? মানে এচুর সমস্যার নিবৃত্তি, না আরও অন্য কিছু, মানে অন্য কিছুর সমস্যা পিছনে রয়েছে, যে কারণটা আমরা জানতে পারছি না? দেখা যাক, দেখা যাক। কারণ অনেক কিছুই সামনে আসতে চলেছে, যেমন কিনা এচু বেচুর বাড়িতে থাকতে পারে, নাও পারে, কিন্তু আমার মনে হচ্ছে অবভিয়াসলি আছে। কারণ এই যে মিরাকেলভাবে রান্না হয়ে যাচ্ছে, এইভাবে মিরাকেলভাবে সমস্ত কাজ হয়ে যাচ্ছে, এই যে বাড়ি পরিষ্কার না করতে হলেও বাড়ি পরিষ্কার থাকছে, তাই না? যেমন কিনা সবাই বলে টিনার ফ্ল্যাটটা গেল, অথচ ধুলোবালি এতদিন ইউজ না করলে তাহলে পরিষ্কার কে করলো? তাহলে নিশ্চয়ই ওখানে কেউ যাতায়াত করে। তো আমাদেরও সেরকমভাবেই বলা যে আমরা বেচুদের বাড়ি না কখনো ঝাড় দিতে দেখি, না কখনো মুছতে দেখি। মাঝে মাঝে বেচু কখনো মনে হলে কালে ভদ্রে একটু ঝাড় দেয়, তাও দোতলা বা নিচের সিটিং এরিয়া। তাহলে বাদবাকি ঘর, বাদবাকি বারান্দা, পুরো বাড়ি কে ঝাড়পোছ করে? তোমাদের কি মনে হয়? কমেন্টস বক্সে লিখো। কারণ আমাদেরও কিন্তু এইরকম কাজের লোকের খোঁজ চালানো উচিত, তাই না? যে কিনা একটা অদৃশ্য ছায়ার দ্বারা ওদের বাড়ি একদম মিরাকেলের মতো পরিষ্কার করে দিচ্ছে। কি করে, কি করে? তাই বুঝতে পারছো, কিছু তো হচ্ছে, কিছু তো চলছে, এবং কেউ না কেউ অবভিয়াসলি বেচুর বাড়িতে আছে, যেটা কিনা আমরা সবসময় বলবো। কারণ বেচু দেখাতে অস্বীকার করেছে। তাহলে যখন কারোর মনে কোনো পাপ থাকে তখনই সে ডিনাই করে। ওকে, তো আমার ভিডিওটা আমি এখন এই অবধি রাখছি। নেক্সট আরেকটা যে বেচুর ব্লগ আছে ওটা নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। একটা ভিডিওর মধ্যে বললে একটু বড় হয়ে যাবে, তার জন্য ভিডিওটা ছোট করে করছি। ওকে, তাহলে এখন এইটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার আসবো তোমাদের সামনে। এখন শরীরটা ঠিক আছে, ঠিক আছে? ওকে, টাটা, বাই।